গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই টেন্ডারে যাবো বলে আমরা আশা করছি। সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। আমরা সবাই জানি যে আমাদের মতো একটা দেশে এখানে হিউজ পপুলেশন, এখানে দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চাইতে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি ধন্যবাদ দিতে চাই এসটিআরকে যে তারা আজকে এই সংলাপটার আয়োজন করে তারা আমাদের দেশের ইনভেস্টমেন্ট, আমাদের সিকিউরিটি একটা আলাদা কোশ্চেন আছে যে আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে সেটা এখনও আলাপ হয়নি, হয়তো সম্ভবত আলাপ হয়ে রোহিঙ্গা ইস্যু, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই এবং আমি আজকে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের অর্গানাইজেশনের তরফ থেকে এই সংলাপটা শুরু করিয়েছে। আমি আশা করব যে এই সংলাপের জের ধরে সামনে আরও আলোচনা হবে, আরও ডিসকাশনস হবে এবং সঠিকভাবে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।